বৃষ্টি আর খিচুড়ি এই দুইটা জিনিসের সাথে কিসের যে এত বন্ধন এটা আমি বুঝি না। যে কেউই বৃষ্টি দেখলেই খিচুড়ির কথা মনে পড়ে, বা হচ্ছে খিচুড়ি দেখলেই বৃষ্টির কথা মনে পড়ে, যে খিচুড়ি রান্না করছে, ইস এখন যদি বৃষ্টি হতো, আজকে বৃষ্টি নামছে এখন যদি খিচুড়ি হতো। আসলে এরকম একটা টাইপের লুক হচ্ছে তোমাদের ভাইয়া। তো বৃষ্টি দেখলেই ওর খিচুড়ি খাইতে মন চাবে, যেহেতু ও একটু অসুস্থ, যার কারণে অফিস থেকে ছুটি নিছে। আর সেই সাথে আমার নানিও আসছে আমাদের বাসায়। তো তোমাদের ভাইয়া বলতেছিল সকাল সকালে আজকে এত বৃষ্টি হইতেছে, আজকে যদি খিচুড়ি হতো। তো কি করব বলো, জামাই যদি এরকম করে আবদার করে তাহলে কি না রেখে পারা যায়। তো আমিও দেখি ফ্রিজে অল্প একটু মাংস আছে, রোস্ট রান্না করার পরে যে মুরগির হাড় গুড় পা হচ্ছে কলিজা এগুলো যে থাকে ওইগুলো ছিল, ওইগুলো কাটাকুটি করে নিয়ে খিচুড়ি রান্নার প্রস্তুতি নিয়ে নিছি। এখন খিচুড়ি রান্না করতে চলে আসছি। তো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে তারপর হচ্ছে ভালো করে ভেজে জিরা গরম মশলা সব কিছু দিয়ে তেলের সাথে ভেজে আদা রসুন বাটা, তারপর সামান্য জিরা বাটা, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতেছি। আর এই হাড় গুড় আলা মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে ভালো লাগে। আমি আবার খিচুড়ি যে কোনো খিচুড়ির মধ্যে অল্প একটু আলু দেই, সেটা ভুনা খিচুড়ি হোক বা লেটকা খিচুড়ি হোক। আবার তোমাদের ভাইয়া কিন্তু ভুনা খিচুড়ি অতটা পছন্দ করে না, সে সবসময় লেটকা খিচুড়ি পছন্দ করে, যার কারণে তার আবদারটা সবসময় লেটকা খিচুড়িতে আটকে যায়। তো আমি তাকে বলতেছিলাম আজকে একটু শুকনা খিচুড়ি করি, সে বলতেছে না আমার লেটকা খিচুড়ি ভালো লাগে। তো তার আবদার, তার কথা তো শুনতেই হবে, যার কারণে আমি লেটকা খিচুড়ি রান্নার প্রস্তুতি নিয়ে নিছি আর কি। তো কিছু করার নাই। তো এখানে মুসুরির ডাউল তারপরে চাউল সব কিছু দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি মশলার সাথে। আর মাংসগুলো কিন্তু আমি তুলে রাখছি, কারণ চাউলের সাথে যদি আমি মাংসগুলো একসাথে কষাই বা একসাথে রান্না করি তাহলে চাউল সিদ্ধ হতে হতে মাংসর কোনো অস্তিত্বই থাকবে না। যার কারণে মাংসগুলো আমি তুলে নিছি, যখন বলক আসছে তখন আমি মাংসগুলো দিয়ে দিতেছি। খিচুড়িটা যখন বলক আসবে, পানিটা একটু কমে যাবে, চাউলটা হালকা ফুটে যাবে, তখন আমি আর কি এই মাংসটা দিয়ে দিতেছি। মুরগির মাংস যেহেতু অনেক দ্রুতই হচ্ছে সিদ্ধ হয়ে যায়, চামচের বাড়িতে বাড়িতে গলে যেতে থাকে। তো হচ্ছে ভালোভাবে লেড়ে চেড়ে তারপর রান্না করতেছি। আমার বাবার বাড়িতে যাওয়ার পর প্রত্যেকবারই কিন্তু ওকে লেটকা খিচুড়ি খাওয়ানি হয়, তারপরে ওর হচ্ছে স্বাদ মেটে না খিচুড়ি খাওয়ার। তো আমার হাতের খিচুড়ি খাবে, যার কারণে আমি রান্না করে দিলাম। তারপরে এখানে হচ্ছে আমি বেশ কিছু এটা হচ্ছে মাসকলাইয়ের ডাউল গুঁড়া করে দিয়ে দিছি। এই এই ডাউলটা যদি লেটকা খিচুড়ির মধ্যে দেওয়া হয় তাহলে লেটকা খিচুড়ির মধ্যে একটা বিয়েবাড়ি টাইপের একটা সুন্দর গ্রান আসে। তো বিয়েবাড়ির মতো একটা স্বাদ আসে আসলে খিচুড়িতে। তো তারপর রান্না টান্না শেষ করে গুছল টুছল করে সবাই এখানে খেতে বসছি। আমার নানু, তোমাদের ভাইয়া ওইদিকে খেতে বসছে, আমি এবং আমার মেয়ে। তো প্রচণ্ড পরিমাণ গরম ছিল, আমি মুখে দিয়ে ফেলছি, কী আর করব। তো তাড়াহুড়োর কারণে মুখে দিয়ে ফেলছি, অনেক খিদা লেগে গেছে, দুপুর টাইম তো এখন। আর ওইদিকে সেই বৃষ্টি হচ্ছে, মানে খাওয়ার সময় বৃষ্টির একটা ঝুমঝুম শব্দ, মানে এত ভালো লাগতেছে খিচুড়িটা খাওয়ার সময়, তার তোমাদেরকে কি বলে বোঝাবো। আসলে আমার মনে হয় যে আমার একটা স্বপ্নের দেশ থাকুক, যেই স্বপ্নের দেশে আমি থাকবো, বৃষ্টি হবে, ঝুমঝুম করে শব্দ পড়বে। আসলে বিশেষ করে টিনের ঘরগুলো আমার কাছে অনেক ভালো লাগে, যেখানে ঝুমঝুম বৃষ্টির শব্দ পাওয়া যায়। যখন খুশি ঝালমুড়ি মেখে খাবো, যখন খুশি চাল ভাজা ভেজে খাবো, এত ভালো লাগে। তো তারপর বৃষ্টি দেখতেছিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করেছি, সবাই ভালো